হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আগের ভিডিওতে দেখেছেন খাসির মাংসের বিরিয়ানি। আবারও বাকি অংশ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আগে মাংস কষানো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করার জন্য মাংসতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারাও আপনাদের মাংস অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। সবসময় খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের সাথে না এঁটে যায়। কড়াইয়ের সাথে এঁটে গেলে মাংসের স্বাদটা একবারই নষ্ট হয়ে যাবে। তাই এখানে আমি বারবার ঢেকে দিচ্ছিলাম এবং বারবার খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আমি খুব পরিমাণ বেশি পানিও দিইনি, পরিমাণ মতো দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার চলে এসেছে। বিরিয়ানিতে মাংস যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু বিরিয়ানিতে মাংস খেতে ভালো লাগে না। তাই চেষ্টা করি মাংসটাতে হাত দিয়ে ছিঁড়া যায়। আমার রান্নাটা প্রায় শেষ, মাংস রান্নাটা প্রায় শেষ। আমি আর পানি শুকায় নিব না, আমি চুলার জালটা অফ করে দিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এসেছে। দেখতেই পাচ্ছেন, আমি কাছ থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমার মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং আলুটাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখানে আমি বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য এই আলুগুলো আমি ঘি এবং অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি। আগে দেখছেন যে আমি মাংসের সাথেও আলু দিয়েছি, ওই মাংসের আলুগুলো আমি উঠিয়ে রাখবো। আমি ওই মাংসের আলুগুলো উঠিয়ে রেখে ওগুলো আমি বিরিয়ানির সাথে খাবো শুধু। আর এখানে বিরিয়ানির ভিতরে আলু দিব, তার জন্য আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আলুগুলোর কালার চলে আসছে। আমি আলুগুলোর কোনো দিকেই সাদা রাখবো না, সুন্দর মতো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, রেখে দিলাম একটা সাইডে। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বিরিয়ানির উপরে স্বাদ হওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিব। পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে আমি ভেজে নিচ্ছি। বারবার আমি নাড়াচাড়া করতেই থাকবো, কারণ এখানে এক পাশ যদি লাল হয়ে যায় আর এক পাশ লাল হতে চায় না। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য আমি চুলায় প্যান বসায় দিয়েছি। আমি প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি কোনো তেল অ্যাড করিনি, এখানে আমি ঘি দিয়েই করব। ঘি দিয়েই পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এটা আমি চাল দিব, তাই এখানে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করব না, হালকা লাল করব। আজকে আমি ঘি দিয়েই চালটা ভেজে নিব। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়। আমার ভাজা প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন। আপনারা একদিন হলো ঘি দিয়ে ট্রাই করতে পারেন বিরিয়ানি। বাকি অংশ পরের ভিডিওতে থাকছে। আল্লাহ হাফেজ।